সরকারে দু আলম নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মাওলা আপনি যে পর্যন্ত জাহান্নামকে না থামাবেন ওই পর্যন্ত আমি আমার মাথা সিজদা থেকে উপরে উঠাইব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা যাও যাও যাও, জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও। আল্লাহ বলবে, আল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার জাহান্নামকে আমাদেরকে 70,000 ফেরেশতার মাধ্যমে শিকল দিয়ে আটকায় রাখলেন, তবু আমরা জাহান্নামকে আটকায় রাখতে পারি না। আল্লাহ বলবে, তোমরা জাহান্নামকে ঠান্ডা করো। ওই যে দুনিয়ার মধ্যে যত নদী নালা খাল বিলের পানি আছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নদী নালা খাল বিলের যত পানি আছে ওই নদী নালা খাল বিলের পানি জাহান্নামে দেওয়ার পরে আর জাহান্নাম আরো ভয়ানক আওয়াজ শুরু করবে, আল্লাহ আপনার জাহান্নামী গুলাকে আমার ভিতরে দেন, আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা আর সহ্য করতে পারি না মাওলা। এই অবস্থা দেখে আমাদের নবী আরো ছোট মানুষের মতো হাউ মাউ কইরা কান্না করতে থাকবে। ও বাজান, গুনাহ তো করতে কম করো নাই রে আব্বাজান। ও আমার পর্দার আড়ালের আম্মাজানরা, গুনাহ করতে তো কম করো নাই। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? হে আমার আব্বাজান, একটু গভীর মনোযোগ দেন, কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আপনারাও দিতে পারেন না। আমি আমার ফুলবাড়িয়া পর্যন্ত যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি নিজেও দিতে পারি না। শুধু আমি না, আমাদের ধুবাউড়ার রত্ন আল্লামা জামালউদ্দিন সাহেবকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর আপনার কখন মৃত্যুবরণ হবে, আল্লামা জামালউদ্দিন হাফেজ সাহেব হুজুর তিনিও বলবেন, আমার মরণ কোন সময় কোন অবস্থায় হবে এটাও আমি জানি না। কার কখন কোন অবস্থায় মৃত্যু হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জানেন তিনার নাম। আর চিৎকার মেরে বলেন না কে? তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কুরআনের ভাষায় বলেন, ফাইদা জাআ আজালুহুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে যতদিন আয়াত নির্ধারণ করি, আমি আল্লাহ তাআলা কাউকে 10 দিন আয়াত দেই। দেখেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা দুনিয়ার মধ্যে আসার পরে বড় বড় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি করানো হয়। ডানে ডাক্তার থাকে, বামে ডাক্তার থাকে, সামনেও ডাক্তার থাকে, পিছনেও ডাক্তার থাকে। এত শত শত ডাক্তার থাকার পরেও তার হায়াত সে ডাক্তাররা বৃদ্ধি করতে পারে না, হায়াতকে বাড়াইতে পারে না। তার 10 দিন হায়াত দুনিয়ার মধ্যে নিয়ে আসেন, সেই 10 দিন পরেই কিন্তু দুনিয়া থেকে চিরবিদায়ের জন্য আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায়া যায়। হে আব্বাজান, অনেককে আল্লাহ তাআলা 10 বছর হায়াত দেয়, আবার অনেককে আল্লাহ তাআলা 20 বছর হায়াত দেয়, অনেককে আল্লাহ তাআলা 30, 40, 50, 60 বছর, 70, 80, 90 বছর পর্যন্ত হায়াতের জিন্দেগি দেয়। এই যে হায়াতের জিন্দেগিটা দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই যে হায়াত দিয়ে একটা রশি নামক একটা হায়াতের রশিটা দিয়ে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এই হায়াতের রশিটার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে ওই দিনই কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়। যখন আজরাইল আসবে তখন কিন্তু আপনি টাকাওয়ালা, আপনি ফকিন্নি, আজরাইল কিন্তু এইসব চিনে না। এমপি মন্ত্রীরা, দেশের যে প্রধান পরিচালক থাকে, প্রধানমন্ত্রী আমরা বলি, তার কাছেও যদি আজরাইল চলে আসে
সেই আজরাইল কি বলে, আপনি তো দেশের প্রধানমন্ত্রী, আর 10 দিন আপনি জীবিত থাকার অনুমতি পেয়েছেন না। প্রধানমন্ত্রীর কাছেও যদি আজরাইল আসে, আল্লাহ তাআলার আদেশ চলে আসলো, আদেশ আসার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ কইরা আল্লাহর কাছে নিয়ে যায়। হে আব্বা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার আমার মা, অনেকের বাবা, অনেকের মা কবর দেশের মধ্যে শুয়ে আছে। আমরা কেমন নিমুখ হারাম, মা 10 বছর ধরে মরলো, কিন্তু মার কবরের পাশে দাঁড়ায়া একদিন আমরা হাত উঠায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা পড়তে পারি না। আমরা তো নিমুখ হারাম। আমার মার উসিলাই দুনিয়ার মধ্যে আসলাম, বাবার উসিলাই দুনিয়ার মধ্যে আসলাম, কিন্তু মা মারা গেছে 10 বছর হলো, মা মারা গেছে 20 বছর হলো, বাবা মারা গেছে 5 বছর হলো। 2-3 দিন কান্নাকাটি করার পরে আর মা বাবার কথা আমাদের স্মরণে থাকে না। ওই মা বাবা যে আপনার আমার দিকে তাকায় আছে, আমার সন্তান আমার জন্য কবরের মধ্যে কি পাঠাইবে। কিন্তু আমরা গুনাহ করতে করতে মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করি। আমাদের গুনাহের তো অভাব নাই, নেক আমল করব কখন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যে সন্তান নেক আমল যদি কোনো সন্তান করে, নেক আমলটা একটা ভাগ সব আল্লাহ তাআলা তার মার কবরের মধ্যে অটোমেটিক পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। আবার ওই সন্তানটাই যদি বদ আমল করে, নেক আমল করলে যেমন একটা ভাগ সব কবরের মধ্যে চলে যায়, বদ আমল করলেও একটা গুনাহের ভাগ অটোমেটিক ওই মা বাবার কবরের মধ্যে চলে যায়। মা বাবার জন্য দোয়া করব কখন? গুনাহ কইলেই তো আমরা শেষ করতে পারি না। যদি আমরা চিন্তা করি আমাদের কত গুনাহ হয়েছে বালেগ হওয়ার পর থেকে, আপনার আমার গুনাহের অভাব নাই। ডানে তাকাইলেও গুনাহ দেখি, বামে তাকাইলেও গুনাহ দেখি, সামনে তাকাইলেও গুনাহ দেখি, পিছনে তাকাইলেও গুনাহ দেখি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার মধ্যে যারা একটা গুনাহ করে, কয়টা? আর জোরে বলেন। যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ বইসা যায়। যদি কোনো ব্যক্তি 2টা গুনাহ করে, তার কলবের মধ্যে কালো দাগ বইসা যায়। যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা 3টা গুনাহ করে, তার কলবের মধ্যে 3টা দাগ বইসা যায়। তদ্রূপ যদি কোনো ব্যক্তি 5000 গুনাহ করে, 5 লক্ষ গুনাহ করে, তার কলবের মধ্যে 5000 5 লক্ষটা কালো দাগ বইসা যায়। আমাদের কলবটা তো বিশাল আকারে, শরীরের মতো বড় না, ছোট্ট একটা গোশতের টুকরা। এই যে কলবটা আছে, এই কলব ছোট্ট একটা কলবের মধ্যে গুনাহ করতে 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 আমাদের কলবের এমন অবস্থা হয়ে গেছে, এই কলবটা কালো আংরা হয়ে গেছে গুনাহ করতে করতে। এই কলবটা কালো হওয়ার কারণেই তো নামাজ পড়াও মজা পাই না। এই কলবটা কালো হওয়ার কারণে তো আমরা রোজা রাইখাও মজা পাই না। এই কলবটা যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন করতে চায়, দুনিয়ার মধ্যে মানুষ অসুস্থ হইলে, পা ভাঙলে যদি মাথা ব্যথার ট্যাবলেট খায়, তাহলে কি পা ভাঙ্গা ভালো হয়নি? না 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 না, পা ভাঙ্গার ওষুধ খাইতে হয়, তাহলে পা ভাঙ্গা ভালো হবে, তার পাটা জোড়া লাগবে। যদি কোনো ব্যক্তি জ্বর হয়, ওই ব্যক্তি যদি ডায়াবেটিসের ঔষধ খায়, জ্বর ভালো হয় না। তদ্রূপ আমাদের কলবটা গুনাহ করতে 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 কালো একবারে অসুস্থ বানায় ফেলাইলাম। সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই অসুস্থ কলবকে সুস্থ করতে চায়, শরীর অসুস্থ হইলে যেমন তার ঔষধ আছে, ট্যাবলেট আছে, তদ্রূপ কলবকে অসুস্থ করার একটা ঔষধ আছে। ওই ঔষধটার নাম হলো আমার আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা।
যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক সুন্দর কইরা মায়া নিয়া ইমানদারদেরকে ডাক দিয়েছেন, হে বাজান না কেউ উঠা বসা করব না, লম্বা আলোচনা করব না। কি জন্য? এই মাহফিলের চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের নামাজের আরো হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি দাম আল্লাহর কাছে। হে আব্বাজান, আমি আপনাদেরকে সহজে 2-3টা জিনিস বুঝায় আমি আমার বয়ান শেষের পথে চলে যাব ইনশাআল্লাহ। এই কলবটা যদি কোনো ব্যক্তি সুস্থ বানাইতে চায়, আল্লাহ পাক বলেন অনেক সুন্দর কইরা ইমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানওয়ালারা, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করো, সকাল সন্ধ্যায়। এখন আমরা আল্লাহ তাআলার জিকির করব সকাল সন্ধ্যায় তো দূরের কথা, এখানে যদি আমি মানুষদেরকে প্রশ্ন করি 10 দিন ধরে কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন কিনা, এখানে অনেকেই তো হাত উঠাইতে পারবেন না, সন্দেহ আছে। আল্লাহ পাক বললেন, তোমাদের কলবকে যদি সুস্থ বানাইতে চাও, তোমরা সকাল সন্ধ্যায় আমি আল্লাহ তাআলার জিকির করো। হে আব্বাজান, গুনাহ যে করলা দুনিয়ার মধ্যে পার পেয়ে যাইবা, কিন্তু হাসরের ময়দানে কিন্তু পার পাইবা না। এই যে মা বাবা শুয়ে আছে, মা বাবা তো শুয়া আমরা যে গুনাহ করলি, গুনাহ করার বাঘ যে মা শুয়া কবরের মধ্যে পায়। মা বাবা তো আমাদের দিকে বলে, সন্তান আমার, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে রাখলাম গুনাহ করার জন্য। আমি আল্লাহ, আমি মা বাবা, আমি মা তোমাদেরকে দুনিয়ার মধ্যে রেখে আসি নাই। কিন্তু আমরা গুনাহ করতে 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 আমাদের এমন হালাত, আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব বাইরা যায়। ও আব্বাজান, হে আমার পর্দার আড়ালের আম্মাজানরা, আপনাদেরকে বলতে চাই, এখানে যার মা নাই বাবা নাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাড়িতে যাওয়ার পরে তো মা নামক সম্পদ পাইবা না, বাড়িতে যাইয়া তো বাবা নামক সম্পদ পাইবা না। মা বাবার মতো আপন দুনিয়ার মধ্যে আর কেউ হয় না। মা যার চইলা গেছে সে বুঝে মাহারা কত বেদনা, বাবা রে যে কবরের মধ্যে রাখছে সে বুঝে বাবা হারা কত বেদনা। আমরা এত গভীর রাত পর্যন্ত বয়ান করি, বয়ান করার পরে 2টা-3টা পর্যন্ত বাড়ি ফিরি। বাড়িতে ফেরার পর বউকে ডাকতে 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 ডাকতেও সে দরজা খুলতে চায় না, কিন্তু আমার গাড়ির শব্দ শুনে আমার মা বাবা আগেই দরজা খুইলে বলে, বাবা তুই আসছনি। এই হলো মা বাবা। যার মা বাবা নাই, বাড়িতে যাওয়ার পরে যায় দেখবা তুমি তোমার সন্তানও ঘুমাইছে, তোমার বিবিও ঘুমাইছে, সবাই ঘুমায়া গেছে, তুমি ডাকতে ডাকতে দরজা খুলতে চাইবে না। কিন্তু মা নামক সম্পদ যদি বাইচা থাকতো, ওই মা কখনো সন্তান বাড়ি না ফিরা পর্যন্ত ঘুমাইতো না। ও আব্বাজান, দেখেন না 2 ফোঁটা মা বাবার জন্য চোখের পানি ফালাইতে পারেন কিনা? কারণ এই 2 ফোঁটা চোখের পানির অনেক দাম। এই 2 ফোঁটা চোখের পানি ফালায়া যদি মা বাবার জন্য দোয়া করতে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি ফালায়া যদি যে মারে কবরের মধ্যে রাখছেন, ওই মার জন্য যদি ডাক দিয়ে আল্লাহরে বলেন, আল্লাহ আমার মা কবরের মধ্যে চইলা গেছে, আমি আমার মার জন্য কিছুই পাঠাইতে পারি না, আমার মা বাবা সম্পদ রেখে গেছে, সম্পদ আমি আমার মা বাবার জন্য পাঠাইতে পারি না। আল্লাহ আপনি আমার মা বাবারে মাফ কইরা দেন। আমার মন সাক্ষী দেয় আপনাদের আজকের এই মাহফিলটা মনে হয় কবুল হয়ে গেছে। ও আব্বাজান, একটু চোখের পানি ফালায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার মা বাবার কবরকে মাফ কইরা দেন। কারণ এই চোখের পানির অনেক দাম। হাসরের ময়দানে যখন জাহান্নাম চিল্লাইতে থাকবে আর ভয়ঙ্কর আওয়াজ দিতে থাকবে,
জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমার পেটের ভিতরে জাহান্নামীগুলাকে তাড়াতাড়ি দেন। এই আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ দেখা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে সব পয়গম্বর ইয়া নফসি বইলে চিল্লাইতে থাকবে। আমরা তো দূরের কথা, পয়গম্বররাও ইয়া নফসি নিজের জন্য চিন্তা করবে, আর মানুষগুলা সবাই ইয়া নফসি বলবে, আল্লাহ আমার কি হবে, আমি যদি জাহান্নামে যাই ওই জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না, ওই দিক দিয়ে জাহান্নামের আওয়াজ বন্ধ হবে না। জাহান্নামের ভয়ঙ্কর রূপ দেখা আমাদের নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাইবে। আল্লাহু আকবার। হে আব্বাজান, সকলের মাথার একটু নিচের দিকে করে দেন, দুইটা চোখ বন্ধ কইরা দেন, আর মনে মনে চিন্তা করেন আমার মা যে চইলা গেল আমিও যদি এইখান থেকে চইলা যাই, আমি যদি এখান থেকে চইলা যাই, আমার সন্তান একজনকে ডাক দিয়ে বলবে, আমার আব্বার জন্য তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো, আমার আব্বার জন্য কবর খনন করো। এমন এক জায়গায় কবর খনন করতে যাইবে যে জায়গায় মানুষ দিনে যাইতেও ভয় পায়। আরেকজন চলে যাইবে বাঁশ বাগানে, ওই জায়গার মধ্যে মানুষ বাঁশ কাটতে শুরু করবে। আরেক দল চলে যাইবে আপনার আমার কাফনের কাপড় কেনার জন্য। হে আব্বাজান, দুইটা চোখের পানি ফালায় আল্লাহরে বলেন, আল্লাহ যা করছি আর জীবনেও করব না, আল্লাহ অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি তো গফুরুর রহিম, আপনি তো আমার মালিক, আপনি ছাড়া আমাদের মালিক কেউ নাই, আমরা ছাড়া আপনার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু আপনি তো আমাদের মালিক একজন আল্লাহ। একটু আবারও আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। ও আব্বাজান, রাত যত গভীর হয় মা বাবার দরজা বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার দরজা বন্ধ হয়ে যায়, পশু পাখি সবাই ঘুমা যায়, কিন্তু একটা দরজা কখনো বন্ধ হয় না, তিনি হলেন আমার আল্লাহ। গভীর রজনীতের মধ্যে আল্লাহ আইসা প্রথম আসমানের মধ্যে আসে, আইসা আমাদেরকে একটা একটা বান্দাকে ডাক দিয়ে বলে, হে আব্দুর রহমান, হে মতিউর রহমান, হে আবু সাইদ, হে আব্দুস সালাম, এইভাবে নাম দুইরা 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 আল্লাহ আমারে ডাকে, আপনারে ডাকে। হে বাজান্না, আল্লাহ আমাদেরকে ডাইকে ডাইকে বলে, কার কি দরকার আমি আল্লাহর কাছে চাই, টাকা দরকার লাগলে আমি আল্লাহর কাছে চাই, সম্পদ দরকার লাগলেও আমি আল্লাহর কাছে চাই, সন্তান দরকার লাগলেও আমি আল্লাহর কাছে চাই। আমরা তো আল্লাহর কাছে কেমনে চাইতে হবে সেই সিস্টেমই জানি না, আল্লাহর কাছে কি চাইতে হবে ওইটাই জানি না, আল্লাহর কথা আমাদের দিলের মধ্যে পড়ে না, পরে কখন যখন বিপদে পড়ি তখন বলি, আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করেন। ও আব্বাজান, একটু মাথাটা নিচ দিকে কইরা দুই ফোঁটা চোখের পানি ফালান। ওই জাহান্নাম যখন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পইরা ওই সময় ডাকতে থাকবে, আল্লাহ রে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব, এই জাহান্নামের মধ্যে যদি আমার একটা উম্মত পইরা যায়, আমার উম্মত তো ভুনা হয়ে যাবে, আমার উম্মতের কি হবে আল্লাহ। এইভাবে যখন আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী সিজদার মধ্যে
পইরা কান্না করতে থাকবে। আল্লাহ বলবে আল্লাহ বলবে, হে বন্ধু হাবিব, আপনি এইভাবে কান্না করবেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। সরকার দু আলম নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, মাওলা, আপনি যে পর্যন্ত জাহান্নামকে না থামাবেন ওই পর্যন্ত আমি আমার মাথা সিজদা থেকে উপরে উঠাইব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, যাও যাও যাও, জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও, জাহান্নামকে থামাও। আল্লাহ বলবে, আল্লাহ এই কথা বলার পরে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার জাহান্নামকে আমাদেরকে 70,000 ফেরেশতার মাধ্যমে শিকল দিয়ে আটকায় রাখলেন, তবু আমরা জাহান্নামকে আটকায় রাখতে পারি না। আল্লাহ বলবে, তোমরা জাহান্নামকে ঠান্ডা করো। ওই যে দুনিয়ার মধ্যে যত নদী নালা খাল বিলের পানি আছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নদী নালা খাল বিলের যত পানি আছে ওই নদী নালা খাল বিলের পানি জাহান্নামে দেওয়ার পরে আর জাহান্নাম আরো ভয়ানক আওয়াজ শুরু করবে, আল্লাহ, আপনার জাহান্নামী গুলাকে আমার ভিতরে দেন, আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা আর সহ্য করতে পারি না মাওলা। এই অবস্থা দেখে আমাদের নবী আরো ছোট মানুষের মতো হাউ মাউ কইরা কান্না করতে থাকবে। ও বাজান, গুনাহ তো করতে কম করো নাই রে আব্বাজান। ও আমার পর্দার আড়ালের আম্মাজানরা, গুনাহ করতে তো কম করো নাই। জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? জাহান্নামের ভয়ানক অবস্থা কেমনে সহ্য করবা? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, দুনিয়ার মধ্যে গুনাহ করো, আমার কোনো আপত্তি নাই। দুনিয়ার মধ্যে গুনাহ ওই পরিমাণ করো যে পরিমাণ জাহান্নামের তাপ সহ্য করতে পারবা। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী ছোট মানুষের মতো হাউমাউ করে যখন কান্না করতে থাকবে, আল্লাহ পাক ফেরেশতাদের হাতে ছোট্ট একটা বস্তু দিয়া এক সোল পানি ফেরেশতাদের হাতে দিবেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, যা যা যা, এই যে পানি দেখছো এই পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এই ছোট্ট একটা বস্তুর পানি যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নাম আর চিল্লাইবে না, আল্লাহ জাহান্নামীগুলোকে আমার পেটের ভিতরে দাও। জাহান্নামের আওয়াজ ছোট হয়ে যাবে, জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, দুনিয়ার সব পানি দিয়ে দিলাম, কিন্তু জাহান্নামের আওয়াজ ছোট করতে পারলাম না। এটা কেমন পানি দিলেন? এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতা শুনো, এটা জমজমের পানি না, এটা আবে হায়াতের পানিও না, এটা আমার বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার! দেখেন না আমাদের চোখের পানির কত দাম। হে বাবারা, গুনাহ করতে তো কম করো না। আমার দিকে না তাকায় চোখগুলা একটু নিচের দিকে, মাথাটা নিচের দিকে একটু চিন্তা করো, কত গুনাহ করলা, ওই ভয়ানক অবস্থা কেমনে সহ্য করবা? আমার মা যে কবরের মধ্যে শুয়ে আছে, আপনার বাবা যে কবরে শুয়ে আছে, ওই মা বাবা কি অবস্থায় আছে এটাও তো আমরা জানি না। এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান আবু সাঈদ গফিনপুরি হাফিজাহুল্লাহ, ওই আপনাদের মা বাবার দুয়ার জন্য কবরের মধ্যে সদকায়ে জারিয়া পাঠানোর জন্য এই আয়োজন করলেন।
এই রকম সন্তান আপনাদের প্রতি ঘরে ঘরের মধ্যে দরকার। যে সন্তান চিন্তা করে মুরব্বীদের কবরের মধ্যে কি হালাত, যে সন্তান চিন্তা করে মুরব্বীদের কবরের মধ্যে কি অবস্থা, মুরব্বীদের জন্য কিছু আমাদের সদকায়ে জারিয়া পাঠানো দরকার। এই রকম সন্তান প্রতি ঘরে ঘরের মধ্যে দরকার। এই জন্য বলি রে আব্বা যান, এখান থেকে নিয়ত করে যাইবা, এরাদা করে যাইবা, যার মা বাবা আছে তোমরা মা বাবার খেদমত করবা, আর যার মা বাবা নাই ওই মা বাবার জন্য সব সময় দোয়া করবা। কি জন্য? মা বাবার জন্য যদি দোয়া না করো, কবরের মধ্যে তো মা বাবা যদি আযাবের মধ্যে থাকে, তাহলে তো ওই মা বাবার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। হে আব্বা জান, এই জমিন থেকে তো সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল উপরে। যখন চৈত্র মাসের মধ্যে তাপ দেয়, তখন কিন্তু আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না। সরকারে দু আলম নবী বলেন, গুনাহ নিয়া কবর দেশের মধ্যে যাওয়ার পর এই যে এত উপর থেকে এখন তাপ দেয়, হাসরের ময়দানে মুসিবতের সময় এত উপর থেকে তাপ দিবে না। ওই গুনাহগারদের অর্ধ হাত উপরে চলে আসবেন আব্বাজান। হে আমার আব্বাজান, একটু গভীর মনোযোগ দেন। যখন অর্ধ হাত উপরের মধ্যে সূর্য চলে আসবে, গুনাহগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক 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 করে ফুটতে থাকবে, আর পেটের নাড়ি ভুঁড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। হে আব্বাজান, এই জন্য আপনাদের দুইটা পা ধইরা বইলা যায়। এইভাবে বললে যদি না হয়, আপনাদের দুইটা পা আগায়া দেন, আপনাদের পা ধইরা বইলা যায়। আর গুনাহ করবেন না, গুনাহ করলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। আপনাদের দুইটা পা ধইরা বইলা যায়। আপনি গুনাহ কইরা আপনার মার কবরের মধ্যে আযাব পাঠায়েন না। আপনি গুনাহ কইরা আপনার বাবার কবরের মধ্যে আযাব পাঠায়েন না। এখান থেকে আর আদা করেন, পিছনে যা করেছেন সব বাদ। আল্লাহ পিছনে গুনাহ করছে আর গুনাহ করব না, আর মা বাবার কবরের মধ্যে আযাব পাঠাইব না। এইরকম নিয়ত কার কার আছে? দুটি হাত উঠাইয়া আমার মালিককে দেখায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আপনি মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন।